ঢাকার সিএমএম আদালতে ঢাকার বিভিন্ন থানার ছাত্র আন্দোলনের সময় তাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে। তাদের যে মামলা রয়েছে সেই মামলা তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, ইনু এবং রাশেদ খান মেনন সহ এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন এবং সাংবাদিক ফারজানা রুফা, শাকিল আহমেদ এবং আমার সাবেক এমপি আব্দুল্লাহ জ্যাকব নবী নেওয়াজ, মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেই শহরের গ্রেপ্তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। বাকি মামলাগুলোতে আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয়, গ্রেপ্তার এই মামলাগুলো আছে আসামি। আর 3টি মামলায় একটি মামলায় আব্দুল্লাহ মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, 3টি রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড। আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ জ্যাকব তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নেওয়াজ তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা অনুমোদন করেন, আর যাদেরকে সন্দেশ করা হয় তাদেরকে সিডাপি বলে। আচ্ছা, আজকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলা, এটা হলো গত 5/8/24 তারিখের একটি মামলা। এই মামলায় মোজাম্মেল বাবু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রুফা তারা আসামি আসামি। তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্তে আসামিকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন বিষয়ে ভিডিও চিত্র এবং তাদের কনভারসেশন বিভিন্ন তাদেরকে এই মামলার সঙ্গে সামনে থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়। তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ হয়, তাদেরকে এই মামলা পরবর্তী জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর